দেখুন কি জানাচ্ছে আমি পরে বলবো, তার আগে আমি আমার ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ যারা দেখবেন তাদের কাছেও বার্তা দিচ্ছি। এদের শুধু একা সমস্যা নয়, আপনার বাড়ির ছেলেটারও সমস্যা। আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে পড়াতে পারছেন না, আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে টিচার আছে তো? দেখছেন আপনারা কি সব ক্লাসটা ঠিকঠাক হয় তো, না মিড ডে মিল খেয়ে চলে আসে? 2022 সাল, তার আগে 2017-তে লাস্ট ডেট হয়েছিল, মানে তার নোটিফিকেশন হয়েছিল, 21-এ তারা ডেট হয়েছিল, আর 2022 এই সময়ের মধ্যে প্রায় পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুলে প্রায় 1.5 লক্ষ শূন্যপদ তৈরি হয়ে গিয়েছে। পড়াশোনা কোথায় হবে? বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষা যদি আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে যাবে কি করে? গোড়াতেই যদি ধ্বংস করে দেয় এরা, তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে? ফলে কি হচ্ছে, আমরা স্কুল সংখ্যা বাড়ছে, 8-9 অব্দি যেতে পারছে না, পড়াশোনা ঠিক করে করতে পারছে না। তারা কি হচ্ছে, কোথায় যাচ্ছে? কাজ ছেড়ে, পড়াশোনা ছেড়ে কাজে চলে যাচ্ছে। আজকে আমাদের 2022 স্টেট পরীক্ষার্থী যারা আছেন, তারা এসেছেন, তাদের দুর্দশার কথা শুনিয়েছেন এবং সাথে সাথে অনেক কথা বলেছেন, যেটা বাস্তবের সাথে আমার খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে এই 50,000 ভ্যাকান্সি ইমিডিয়েট ঘোষণা করা দরকার, আমি এর সপক্ষে। কারণ 1.5 লক্ষ মতো প্রায় শূন্য পদ আছে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে, সেখানে 50,000 দিয়ে কিছুটা হলো যে ছেলেগুলো আপনার রাইট টু এডুকেশনের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কিছুটা হলো সুরাহা করা যায়। 1 নম্বর কথা, তাহলে 50,000 পরিবার বাঁচবে। এই 50,000 পরিবার বাঁচলে আরো 1 লক্ষ পরিবার উপকৃত হবে এদের দ্বারাই। তাহলে 1.5 লক্ষ পরিবার মানে প্রায় আপনার প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এই নিয়োগের ফলে উপকৃত হবে, প্রত্যক্ষ পরোক্ষ। একটা দিক অর্থনৈতিকভাবে উপকৃত হবে। দ্বিতীয় দিক হচ্ছে, এই 50,000 নিয়োগ করলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কিছুটা হলো যে ধ্বংসের দিকে যাচ্ছিল, এই টিচাররা কিছুটা হলো আটকাতে পারবে। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা আপনার আমার পরিবারের যারা যারা শুনবেন আমার অডিও ভিডিওটাকে, যে কারা আমরা, কারা আর্থিকভাবে দুর্বল, তো আমাদের কি সামর্থ্য আছে? আমরা পশ্চিমবাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর ওই 50% মানুষের মাসিক গড় ইনকাম বিলো 8,000। তা তারা কি পারবে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে? সরকারি স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষার জন্য, সেখানে তারা অর্থের অভাবে প্রাইমারি স্কুলে দিচ্ছে, কিন্তু সেখানে টিচার নাই, ফলে তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। এই নিয়োগ হলে তাদের ছেলেদের যেমন ভবিষ্যৎগুলো ঠিকঠাকভাবে এগোবে, প্রাইমারি শিক্ষাটা ঠিকঠাকভাবে। দ্বিতীয়ত, প্রায় 10 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তাই এদের দাবির সাথে আমি সহমত। আমি বিধানসভা সেশন আসছে, সেখানে আশা করছি তার আগে এটা হয়ে যাবে, তাহলে সেখানে